প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। কবি কাজী নজরুল ইসলাম বললেন, আমার নবী ত্রিভুবন। আপনাদের কাছে প্রশ্ন রাখি বাবা, জগৎ কয়টা, ভুবন কয়টা? আমার আল্লাহ তিনটা জগৎকে সৃষ্টি করেছেন। প্রথমত আমার আল্লাহ সর্বপ্রথম রুহের জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ এই রুহের জগতে আমার নবীর মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার করেছেন? আমার আল্লাহ দুইবার রুহের জগতে মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে সর্বপ্রথম আপনার রূহ, আমার রূহ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের রূহগণকে নিয়ে আমার আল্লাহ আরশে আযমের ভিতরে রুহের জগতের ভিতরে আমার নবীর মিলাদুন নবী করেছেন। আমার আল্লাহ বলেন, আমি কি তোমাদের প্রভু নয়? সর্বপ্রথম আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম বলেছিল, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ হযরতে আম্বিয়া আলাইহিস সালাম গণের রূহগুলোকে নিয়ে আমার আল্লাহ স্পেশালিস্ট ভাবে এনাদের রূহগুলোকে নিয়ে মিলাদুন নবী পালন করে আমার আল্লাহ বলেন, ও আমার আম্বিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মাঝে ধারাবাহিকতায় একে একে প্রেরণ করব। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে একখানা করে কিতাব আমি আল্লাহ দান করব, একখানা করে কিতাব তোমাদের উপরে নাজিল করব। প্রত্যেকের কিতাবের ভিতরে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করতে হবে। আমার নবীর যে মিলাদ হবে এই সুসংবাদ আপন আপন কওমদের কাছে দিতে হবে। আর একটু জোরে বলেন। এরপরে আমার আল্লাহ বলেন, যখন আমার নবী রহমতের নবীকে পৃথিবীর মাঝে পাঠাইব, আমি আল্লাহ প্রেরণ করব তোমাদের যে মিলাদুন নবীর জন্য সুসংবাদ দেওয়ার জন্য বলেছি, ওই নবীর যখন মিলাদ হবে আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমরা নবুয়তের দাবি করতে পারবে না। সবাই দলে দলে আমার নবী রহমতের নবীর নবুয়তের সাপোর্ট করতে হবে, আমার নবীকে সহযোগিতা করতে হবে। এভাবে আমার আল্লাহ রুহের জগতে সর্বপ্রথম সমস্ত নবীগণের রূহ নিয়ে ঈদে মিলাদুন নবী করেছে। আল্লাহু আকবার। প্রশ্ন, হুজুর ঈদ কেন? ঈদ কয়টা? আমি নাম্বার 1 বললাম, ঈদে মিলাদুন নবীর দলিল তো একটা সহিহ আয়াতে কারিমা, সহিহ হাদিস হলে তো যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর দলিল আরো দেব। আমি প্রথম বলবো যে আল্লাহর বান্দা বলে বছরে 2টা ঈদ ছাড়া ঈদ নাই, ওর তো কপাল মন্দ, চোখের ভিতরে দেখে না ভালো করে। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী রহমাতুল লিল আলামিন কোরআন এবং হাদিস দ্বারা সাবিত করেছেন মুসলমানদের জন্য ঈদের সংখ্যা 5টা। কয়টা? আর একটু জোরে বলেন। 1 নাম্বার ঈদের দলিল তো দিলাম, পবিত্র ঈদে মিলাদুন নবী। আর একটু জোরে বলেন। দলিল পাইলেন। আসুন, ঈদ অর্থ কি আগে জানতে হবে। বাংলার যদি এত খারাপ অবস্থা হয়, না জানি আরবির অবস্থা কেমন। ছোটি কিতাব পড়ে হাতে কোরআনুল কারীম কিনে নাচাইলে হবে না। কোরআনুল কারীমের একটা ইজ্জত আছে। শরীয়তের 1 নম্বর শর্ত হলো বাদব বানসির, তরিকাতের 1 নম্বর শর্ত হলো আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের এই কোরআনের সম্মান আদব আসেনি? আছে। সবাই বলেন আসেনি? অনেকে চুপ আছেন, মনে হয় না সম্মান আসেনি? এই কোরআনুল কারীম কিতাব নিয়ে হাতে করে নাচানো যাবে না? যাবে? সবাই বলেন যাবে। আমি কি এই কোরআনুল কারীম যদি হেফজ করে হাফেজ সাহেব হয়ে যাই, আমি কোরআনুল কারীমের গোটা তাফসীর যদি মুখস্থ হয়ে যায়,
তখন কি আমি এই কুরআনুল কারীম হাতে নিয়ে খেলনা পানা নাচাইতে পারবো? সবাই বলেন পারবো? না 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 না, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যে আসমানি গ্রন্থ আসছে এই কিতাবের সম্মান অনেক বেশি, অনেক বেশি তাজিম করতে হবে। আর একটু জোরে বলেন। আমার নবী বলেন, উম্মত রে, আমার রাহমাতুল লিল আলামিন নবী জবান মোবারকে বলেন, উম্মত রে, যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতেও না পারো, প্রতিদিন সকালে একবার করে যদি আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীমের চুমা খাইতে পারো, আদব করে বুকে লাগাইতে পারো, আল্লাহি কসম করে বলে আমার নবী হাদিসে মোবারকের ভিতরে বলেছেন, একবার চুমু খাইলে আল্লাহ পাক 10টা নেকি আপনার আমলনামায় লিখে দিবে। তাহলে আদব থাকতে হবে না? আমি এখানে কথা বলতেছি, যদি আমার আদব না থাকে আর মানুষ আমার থেকে আদবের কোনো সংজ্ঞা পাইবে, শিখবে? সবাই বলেন শিখবে? এখানে তো বেয়াদবি করার জায়গা না, ঠিক না? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জানিয়ে দিলেন। নাম্বার 1, ঈদে মিলাদুন নবীর দলিল আমি বললাম। গভীর মনোযোগ নোট করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ঈদের দিন আমাদের জন্য সিলেক্টেড করেছেন। আমার আল্লাহ প্রতি সপ্তাহের একটি দিনকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের জন্য আমার আপনার নবীও বলেছেন, যেই দিন তার নাম হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ বলেন। এই জুম্মার দিন সম্পর্কে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি পাইবেন কোথায়, আগে নোট করতে থাকেন। সুনান ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 77, হাদিস নাম্বার 1098, ইমাম তাবরানী মুজামুল আওসাতের হাদিস নাম্বার 7355, ইমাম কাসতালানী মাওয়াহিবে লাদুনিয়ার 4th খণ্ড 157 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের শারহা মিশকাতের ভিতরে হাদিস নাম্বার 1399 নম্বরের ভিতরে হাদিস শরীফ খানা এনেছেন, নকল করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গভীর মনোযোগ সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক, উনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার বয়ান করতেছিলেন। আর একটু জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুম্মার বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আজকের জুমার দিনকে আমার আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছে। হাদিস একখানা সহিহ হলে যথেষ্ট, অনেকগুলো নোট জুমার হাদিস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ঈদ পাইলাম কয়টা? 2টা। জোরে বলুন। 2টা। এরপরে আসুন 3য় নম্বর ঈদের দলিল নেন। দলিলটা দিবেন আপনি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ও মিশকাতুল মাসাবির ভিতরে বর্ণনা করা হয়েছে। আন ইবনে আব্বাস, একই রাবি থেকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ফাইন্নাহা নাযিলতু ফীহি ইয়াউমে ঈদাইনি في ويوم جمعة ويوم عرفة رواه الترمذي ومسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে কারিমা নাযিল হয়েছিল। ও বন্ধুরে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, ও আমার সাহাবীরা, নিশ্চয়ই আল্লাহ পাক আজকে ইয়াউমুল আরাফার দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। আর একটু জোরে বলেন। দিনকে ইয়াউমুল আরাফার দিনকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহর নবী বলেন, আজকে শুক্রবার এবং ইয়াউমুল আরাফার দিন, এই 2 দিন তোমাদের জন্য ঈদের দিন। আজকে তোমাদের জন্য 2টা ঈদের দিন। গভীর মনোযোগ
সম্মানিত হাজিরিন, দলিল যদি লাগে আরো দিব। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে ঈদের বর্ণনাগুলো আসছে বাবা। তাহলে ঈদ পাইলাম কয়টা বলেন? নবী